সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ক্যাচটা নিতে পারলেন না সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। বিজয় দিবসে সাবেক ক্রিকেটারদের মিলন মেলা হোম অফ ক্রিকেটে। বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে দুই শহীদ মুশতাক ও জুয়েলকে উৎসর্গ করে বরাবরই একটি ক্রিকেট ম্যাচ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এবারও তার ব্যতিক্রম হয়নি। শহীদ মুশতাক ও শহীদ জুয়েল একাদশে ভাগ হয়ে খেলেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। প্রথমে ব্যাট করতে নেমে 15 ওভারে 5 উইকেটে 128 রান করে শহীদ মুশতাক একাদশ। জবাব দিতে নেমে ব্যাটে ঝড় তোলেন মোহাম্মদ রফিক। মাত্র 36 বলে 58 রান করেন তিনি। 9 উইকেটের বড় জয় পায় শহীদ জুয়েল একাদশ। বিজয় দিবসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্মরণীয় জয় তুলে নিয়েছে টাইগাররা। প্রদর্শনী ক্রিকেটে টাইগারদের প্রশংসায় মেতে উঠলেন সাবেকরা। সবাই কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে এবং সবার টোটাল পারফরমেন্সে ছিল বলে আজকে জয়টা এসেছে। তো ওভারঅল কারো পারফরমেন্স খাটো করে দেখা হবে না, এটা টোটাল টিম হিসাবে দেখা উচিত এবং টিম হিসাবে আগামী 2টো ম্যাচ খেলবে, আশা করি টিম হিসাবে জয় নিয়ে সিরিজ জিততে পারবে। আমাদের যে টপ অর্ডার ব্যাটসম্যান অলরেডি আমি বলবো যে অনেক দিন ধরেই খেলছেন, কিন্তু মাঠে ইমপ্লিমেন্টটা কিন্তু কোচ করে দেবে না, ম্যানেজমেন্ট করে দেবে না। প্লেয়ারদের কী করতে হবে, প্লেয়ারদের ওই জায়গাতে কীভাবে ডেভেলপ করতে হবে, রান করতে হবে, তাদেরই কী করতে হবে। প্রতি বছর 16ই ডিসেম্বর শেরি বাংলা জাতীয় স্টেডিয়ামে হাজির হন শহীদ জুয়েলের বোন। এবারও তার ব্যতিক্রম হয়নি। তিনি এই আয়োজনের মধ্যমণি। রহমান পেয়ার, 71।